স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছর ধরে চলে আসা একটি বড় অর্থনৈতিক নিয়মে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বাংলাদেশের অর্থবছর আর ১ জুলাই থেকে ৩০ জুন থাকছে না। গতকাল সোমবার মন্ত্রিসভার এক যুগান্তকারী সিদ্ধান্তে নতুন অর্থবছর নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। কিন্তু কেন হঠাৎ করে এই দীর্ঘদিনের পুরনো ঐতিহ্য ভেঙে নতুন অর্থবছর চালুর সিদ্ধান্ত নিল সরকার? এর ফলে দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে ঠিক কী ধরনের প্রভাব পড়বে? আজকের ইটিভি এক্সপ্লেইনারে থাকবে বিস্তারিত। সোমবার মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন নিয়মের অর্থবছর চালু হচ্ছে। অর্থাৎ ২০২৮ সালের এপ্রিল হতে ২০২৯ সালের মার্চ মাস পর্যন্ত সময়ে পরিবর্তিত নিয়মের অর্থবছর প্রথমবারের মতো কার্যকর হতে যাচ্ছে। আর আগামী ২০২৭-২৮ অর্থবছরের একটি অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে ধরা হবে। এটি চলবে মাত্র ৯ মাস, অর্থাৎ ২০২৭-এর জুলাই থেকে শুরু করে ২০২৮-এর মার্চ পর্যন্ত। এই পরিবর্তন বাস্তবায়নের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্টস সংশোধন করতে হবে। পরবর্তী কর্মপন্থা ঠিক করতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনের পেছনে মূল যুক্তিটি মূলত জলবায়ু ও আবহাওয়া সম্পর্কিত। বর্তমান ব্যবস্থায় অর্থবছরের শেষ ৩ মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন পরে ঠিক বর্ষা মৌসুমের মুখে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বাংলাদেশে সাধারণত জুন থেকে আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এর ফলে জুন মাসে বরাদ্দকৃত অর্থ খরচের প্রবল চাপ তৈরি হয় এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার এক ধরনের ক্ষতিকর প্রবণতা লক্ষ্য করা যায়। এতে উন্নয়ন কাজের মান নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি বিপুল অর্থ অপচয়েরও অভিযোগ ওঠে। নতুন নিয়মে অর্থবছর এপ্রিল থেকে মার্চ হলে শেষ ৩ মাস পড়বে জানুয়ারি থেকে মার্চে, অর্থাৎ বর্ষা শুরুর আগেই শুকনো মৌসুমে বড় প্রকল্পগুলো ভালোভাবে শেষ করার সুযোগ তৈরি হবে। বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়, চীন, রাশিয়া ও ইউরোপের বড় অংশ মূলত ক্যালেন্ডার বছর বা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থ বছর অনুসরণ করে। যুক্তরাষ্ট্র চলে অক্টোবর থেকে সেপ্টেম্বর হিসেবে। এতদিন বাংলাদেশ চলছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো জুলাই টু জুন প্যাটার্নে। তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হলে বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত, জাপান ও কানাডার মতো দেশগুলোর কাতারে যুক্ত হবে, যারা এপ্রিল থেকে মার্চ অর্থ বছর অনুসরণ করে। তবে শুধু সময়সূচি বদলালেই যে সব সমস্যার রাতারাতি সমাধান হবে এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা। তাছাড়া এই পরিবর্তন প্রযুক্তিগত দিক থেকেও একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। বাজেট প্রণয়ন পদ্ধতি, কর ব্যবস্থা থেকে শুরু করে সরকারি হিসাবরক্ষণ সফটওয়্যার আইবাস প্লাস প্লাস পর্যন্ত সবকিছুই নতুন করে সাজাতে হবে। উল্লেখ্য, ২০১০ সালে একবার এমন উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনিক জটিলতার মুখে তা আর আলোর মুখ দেখেনি।